বাঙালি যে কতটা লুবির লুবি সেটা আসলে মুজাহির ভাইয়ের ভিডিও না দেখলে বোঝা যেত না। একটা বাইকের লেগা, তাছাড়া একটা R15 লেগা মানুষ কত পরিমাণে হুমড়ি দেওয়া পরে, এটা আসলে তার ভিডিও দেখলে বোঝা যায়। 2 লাখ সাবস্ক্রাইবার থেকে 40 লাখ সাবস্ক্রাইবার বানায় আলতাছে এই একটা R15 লেগে। আর বাঙালিরাও মানে কত লুভির লুভি যে 15 দিনেই 2 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দিতেছে। আমাদের তো 1000 সাবস্ক্রাইবার হইতে গেলেই কত এই ঝামেলা ওই ঝামেলা, মানে হয় না, 1 বছরও হয় না। আর ওইখানে 15 দিনে 2 মিলিয়ন। কারণ আমরা ভিডিওতে কিছু দিতে পারি না, গিভওয়ে দিতে পারি না। কিন্তু আমরা যদি বলি যে এই ভিডিওতে টাকা দিয়াম, এটা গিভওয়ে দিয়াম, বাইক গিভওয়ে দিয়াম, তাহলে দেখা যাবে যে আমগন্ড হয়ে যাবে। ওই যে বাইক দিব 2 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে, মানে 2 মিলিয়ন, আর আগে আছিল 2 মিলিয়ন, 4 মিলিয়ন। সে কিন্তু কয়দিনেই সে এই বাইকের টাকা তুলে আনবো, তার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আর সে দেয়, মানুষকে দেয়, গরিব মানুষ করে দেয়, এটা গিভওয়ে করে, ওইটা গিভওয়ে করে, গরিব মানুষের বাজার করে দেয়। এটা খুব ভালো, এটাকে আমিও সাপোর্ট করি, আমারও খুব ভালো লাগে। কিন্তু এই বাইকটা তো সে গরিব মানুষের মধ্যে দেবে না, সে এটা দিবে তার সাবস্ক্রাইবারের মধ্যে। এখানে গরিব বড়লোক যে কেউ হতে পারে। আর 40 লাখ মানুষের মধ্যে মানে বাইকটা পাওয়ার সম্ভাবনা হইল 0.0025%। মানুষ কতটা আসলে, এটা কি কোয়ার, কিছুই কোয়ার নাই। এটা অনেকজনের স্বপ্ন। এটা R15 এটা অনেকজনের স্বপ্ন। কেউ কিনতে পারে, কেউ কিনতে পারে না। তো অনেক হয়তো সে আশা থেকেই করতেছে সাবস্ক্রাইব। কিন্তু একটা জিনিস অবাক লাগলো যে আসলে মানুষ কতটা লোভী হতে পারে। পারলে নিজের যোগ্যতাই কিনবো, নাইলে দরকার নাই। আর যেখানে হাড্ডাহাড্ডি লড়াই, ওই প্রতিযোগিতার দরকার আছে, সে অন্য কিছু করতে পারতো, অন্য কোনো প্রতিযোগিতার মাধ্যমে বাইকটা দিতে পারতো। যাই হোক, ওর এরকম ভাবে বাইকটা দেওয়াতে বুঝতে পারলাম বাঙালি মানুষ আসলে কতটা লোভী হয়।